সম্মানীয় সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা 2। মাননীয় স্পিকার, আমি ভোলা 2 আসনের জনগণের প্রতিনিধি হিসাবে দেশের উপকূলীয় ও চরাঞ্চলবাসীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই সংসদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বিশেষ করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে বহু পরিবার তাদের বসতভিটা ও জীবিকার উৎস হারাচ্ছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা অত্যন্ত 10টি ইউনিয়ন নদী ভাঙনের সরাসরি ঝুঁকিতে রয়েছে। দৌলত খান, বোরহানুদ্দিনের বহু চরাঞ্চলে এখনও নিরাপদ বেড়িবাঁধ, মানসম্মত সড়ক, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়নি। তাই আমি নদী ভাঙন প্রতিরোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা আমাদের মানুষের অন্যতম বড় সংকট। বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলার 100 শয্যার হাসপাতালগুলিতে চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। আমি উভয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ ও ওষুধ সরবরাহ বৃদ্ধির দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রস্তাবিত ভোলা মেডিকেল কলেজটি বোরহানুদ্দিন লালমোহনের মধ্যবর্তী স্থানে স্থাপনের অনুরোধ জানাচ্ছি, যাতে জেলার অধিকাংশ মানুষ সরাসরি উপকৃত হতে পারে। ভোলা বরিশাল ব্রিজ, যা ভোলাবাসীর দাবি, যা মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের সমাবেশে গত 4/2/26 তারিখে বাস্তবায়নের জন্য কথা দিয়েছিলেন, তা আশু বাস্তবায়ন কামনা করছি।